সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গুড মর্নিং, এখন প্রায় 12টার কাছাকাছি বাজতে চললো। সো আপাতত আমি রয়েছি বাড়িতে, আর আজকে সকালবেলা থেকে দোকানে যাইনি, তো এখন যাবো দোকানে। তো চলো সেখান থেকে আজকে ব্লগটা শুরু করব। আর আজকে সমস্ত বিশ্বকর্মা ঠাকুরগুলো কিন্তু খড়ি দেওয়া স্টার্ট হবে, মানে ফার্স্ট লেয়ার যে রংটা শুরু হবে। তো চলো তোমাদের আস্তে আস্তে দেখাবো, আর প্রত্যেকটা দিন তোমাদের ভিডিও দেবো। এখন প্রত্যেকটা দিন তোমাদের কি হচ্ছে ঠাকুরগুলো সমস্ত কিছু শেয়ার করবো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো চলে এসেছি এখন দোকানে, তো চলো তোমাদের দেখাচ্ছি। তো মোটামুটি সব ঠাকুরে ফাটা সারা কমপ্লিট। তো এই যে এখানে মা বালতিতে বাটিতে সব খড়ি গুলে রেডি করে রেখে দিয়েছে, বুঝতে পারছো। আর এই যে মোটামুটি সমস্ত ঠাকুরে ফাটারা সেরে সব কিছু কমপ্লিট। তো এখনই রং করা শুরু করব। তো দেখো, আর মা এখানে কি করছিল বলো তো? এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প খড়ি দেওয়া আছে, এগুলোতে একটু একটুখানি একটু একটু ফাটা ছিল, ঠিক আছে। যেইগুলো ফাটাগুলো হালকা হালকা খড়ি দিয়ে মেরে দিয়েছে, কারণ অনেক সময় ফাটা কি হয় যে মাটি দিয়ে মারার পরও থাকে, তো সেইগুলো খড়ি দিয়ে মেরে দিলে। তো চলো আমি এখন শুরু করে দিই রং করতে শুরু করে দেবো। তাহলেই মোটামুটি আজকে খড়ি দেওয়া হবে নাকি জানি না, বাট শুরু করে দিই। আর এইখানে দেখতে পাচ্ছ যে ছাঁচের ওই বিশ্বকর্মা ঠাকুরগুলো, সেইগুলো এখানে রয়েছে। এখন এগুলো সারাও হয়নি, তো এগুলো সারা হবে। আর এই দোকানের অবস্থা। তো আমি এখানে রং করা শুরু করে দিয়েছি, আর মা যেহেতু সব কিছুই মুছে মাছে রেডি করে রেখে দিয়েছিল, তো আমি জাস্ট এসে রংটা স্টার্ট করে দিলাম। আর এটা হচ্ছে সাদা রং, বুঝতেই পারছো, ফার্স্ট লেয়ারে যেটা দেওয়া হয়। আর প্রথমে একটু ধুলো পড়ে গেছিলো, সেই ধুলোটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে ঝাড়াঝাড় চালিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি তুলি দিয়ে দিচ্ছি না, ব্রাশ দিয়ে দিচ্ছি, কারণ ব্রাশ দিয়ে দিলে কিন্তু এই কাজটা তাড়াতাড়ি হয়। আর তুলি দিয়ে দিতে গেলে অনেকটা টাইম লেগে যায়, আর এরপরে যখন রংটা হবে তখন আমরা ব্রাশ দিয়ে দেবো। আর যেহেতু ব্রাশ এখন ভালো কোয়ালিটির পাওয়া যায়, তখন তো পাওয়া যাবে। আর তোমাদের একটা কথা বলি, যে তোমাদের যদি ঠাকুর সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারো। আর অনেকে কিন্তু কমেন্ট করো, আমি দেখেছি, যে ঠাকুরগুলো নিতে চায়। তো দেখো, তোমরা যদি আমাদের বাড়িতে এসে নিতে পারো, অবশ্যই আমি বলছি, আমাদের ভান্ডারটেকুরি স্টেশনের কাছাকাছিতেই বাড়ি। তো আর যদি নিতে পারো অবশ্যই নিতে পারবে, কিন্তু আমরা তো আর এগুলো পার্সেল বা কাউকে দিতে পারবো না, কারণ ঠাকুর জিনিস। তো অবশ্যই তোমরা যারা যারা নিতে চাও, অবশ্যই আমাদের বাড়িতে এসে নিতে চাও, অবশ্যই নিতে পারো। তো চলে আসবে আমাদের বাড়িতে। আর চলো আমি এখন এখন সময় ঠিক দুপুর 1টা মতন। তো এখন দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ, এই দিকের কয়েকটা দিয়েছি। তো ওইদিকের মুখগুলো দিইনি, কারণ মুখগুলো তুলি দিয়ে দিতে হবে, ব্রাশ দিয়ে দিলে একটু খসখসে টাইপের হয়। আর এই দিকে দাদা দিচ্ছে বড়গুলোতে, যে এই দিকগুলো দেওয়া হচ্ছে। তো এখন এই মাছটুকুনি তো এখনো বাকি রয়েছে, তবে আস্তে আস্তে হবে। তো এখন ঠিক 1টা মতন, তো মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। সো দেখো, এই দিকে মোটামুটি বড় কটা কমপ্লিট হয়েছে, আর এই দিকে তো আমি দিচ্ছিলাম, মোটামুটি এইগুলো এই দিকটা কমপ্লিট হয়েছে, আর ছোটগুলো মোটামুটি হয়ে গেছে। আর এখন তোমাদের বুঝতে পারছো না, একটু শুকিয়ে গেলে আবার ভালো করে বুঝতে পারবে। আর হাতি রংটা এরপরে দেওয়া হবে, ও গায়ের রংটা দেওয়া হবে, যাই হোক এটা দেওয়া হবে কিছু। আর এই যে দেখতে পাচ্ছ মা এখানে কি করছে, ছোট বিশ্বকর্মা গুলো ওগুলো সারছে। তো চলো, তো তোমাদের দেখাতে থাকবো। তো মোটামুটি দেখো, এখন ঘরের পুরোটাই মোটামুটি দেওয়া হয়ে গেছে, তবে এখনো কিছু কয়েকটা বাকি রয়েছে। এটা যে ছোট বিশ্বকর্মা ঠাকুর সারছি।
আর এই যে দেখো ঘরের ভেতরে এই দিকের সবগুলো হয়ে গেছে, এই দিকেগুলো সব হয়ে গেছে। তো চলো বাড়ি। এখন সময় ঠিক সন্ধে 8টা মতন। তো তোমাদের সঙ্গে সেই দুপুরবেলায় কথা বলেছিলাম, তারপরে কথা বলা হয়নি। চলো তোমাদের এখন দেখা। সো এখন পুরো ঘরেই সব খড়ি দেওয়া হয়ে গেছে, মানে মা মুখগুলো সব দিয়ে দিয়েছে। তো মোটামুটি পুরো ঘরেই এখন কমপ্লিটেড হয়ে গেছে। আর এরপরে রঙের কাজ শুরু হবে আর 2-1 দিনের মধ্যেই। তো মোটামুটি দেখো এই দিকটাও পুরো কমপ্লিটেড, আর এই বড়গুলোও সব কটা দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি পুরো ঘরেই এখন কমপ্লিটেড হয়ে গেছে। আর আস্তে আস্তে প্রত্যেক দিনের আমি আপডেট তোমাদের দিতে থাকবো, কারণ যেহেতু আমি তোমাদের এখন লং ভিডিও ডেলি ডেলি দেবো। তো মোটামুটি দেখতে পাচ্ছ সব খড়ি হয়ে গেছে। আর অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে এটা কী রঙ। এটা হচ্ছে নর্মাল খড়ি, যেগুলো আমরা ওই 20 টাকা না 25 টাকা কেজি সেই হিসেবের খড়ি। কেউ আবার ওই ইয়েলে ভেবো না, মানে হোয়াইট যে ফেব্রিক আছে সেটা ভেবো না। মানে অনেকে তো ভাবে যে সাদা কোন সাদা রঙ। তো নর্মাল খড়ি মাটি যেটা বলা হয় সেটাই দেওয়া হয়েছে। আর আপাতত আমি এখানে বসে রয়েছি আর পাহারা দিচ্ছি। এখন ঠিক রাত্রি ঠিক 10:30 মতন বাজতে চলো। আর আমি এতক্ষণ বসেছিলাম এখানে লিখছিলাম কিছু ডিএলএড এর কাগজপত্র। আর এই যে দেখতে পাচ্ছ আজকে অনলাইন থেকে এইটা অর্ডার করলাম। এটা কি বলতো, এটা হচ্ছে হ্যাঙ্গার। এই দেয়ালে টাঙিয়ে দ্বারা দেখাচ্ছি কেমন হচ্ছে, কমেন্ট করতে সবাই। এই যে দেয়ালে টাঙালে অনেক কিছু এখানে রাখা যাবে। বেশি দাম না, মাত্র 120 টাকা দাম নিয়েছে। কেমন হচ্ছে বলো তো। চলো আমি এখন লাস্ট বার একবার দোকানের দিকে যাব, দেখি কি করছে মা। তো চলো এখন দোকানে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ মা সব এখানে ঢেকে থয়ে গেছে, কারণ উপরে টিনের চাল দিয়ে জল পড়বে। এই যে মা এখানটাতে বন্ধ করে দিচ্ছে দোকান। আর দোকানে এই যে তো বন্ধ করে দিয়ে বাড়ির দিকে যাবো। সো এখন চলে এসেছি বাড়িতে। তো আজকের ব্লগটা সারাদিনে যতটুকুনি করলাম তোমাদের সঙ্গে, মানে যা যা করলাম মোটামুটি শেয়ার করলাম। তো যতটা সম্ভব হবে তোমাদের সঙ্গে এখন প্রত্যেক দিন আমি চেষ্টা করব যে পুরো যতটুকুনি হবে ঠাকুরের কাজ আর বাড়িতে আমার লাইফস্টাইল ব্লগও যা যা হবে মোটামুটি চেষ্টা করব প্রত্যেক দিন শেয়ার করার। তো তোমরা একটু পাশের দিকে চলো, তোমাদের একটা জিনিস দেখো। একটু আগে তোমাদের দেখিয়েছিলাম যে স্ট্যান্ডটা কিনেছিলাম, তো আপাতত এইখানে জোগাড় করে লাগিয়ে দিয়েছি। তো মোটামুটি বেশ ভালো, এখনো অনেক এখানে জায়গা রয়েছে, অনেক কিছুই রাখা যাবে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। অবশ্যই তোমাদের যাদের ভালো লাগবে কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।